একদম সুন্দর আর সহজ রেসিপিতে কিভাবে রোলগুলো তৈরি আজকে একদম সহজ রেসিপিতে কিভাবে ঘরে আপনারা চিকেন রোলটা তৈরি করতে পারেন, বেলাবেলির ঝামেলা ছাড়া কিভাবে তৈরি করতে পারেন সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো ভিডিওটা দেখার জন্য সাথেই থাকুন। আমি এখানে মাংসটা সিদ্ধ করে একদম কিমা করে নিয়েছি। এরপর এখানে পেঁয়াজ কুচি, তারপর ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিয়েছি। কিভাবে কেটেছি সেটা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো এখানে আমি ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। এরপরে এটার মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণ লবণ। স্বাদ অনুযায়ী লবণটা দিবেন, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। অবশ্যই টেস্ট অনুযায়ী না, লবণটা এরকমই দিতে হয়, স্বাদের থেকে তো বেশি আর দেওয়া যায় না। এখানে কাঁচামরিচটা একদমই কম দিয়েছি কারণ বাচ্চারা খাবে সেজন্যে। এরপর এখানে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। এরপর মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি টমেটো সস দিয়ে দিয়েছি, সয়া সস দিয়ে দিয়েছি, এটা ডার্ক সয়া সস, সেটাই আমি ইউজ করেছি। এরপর এখানে আমি কিছুটা গোলমরিচ দিয়ে দিয়েছি। গোলমরিচ দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে, সেই জন্য গোলমরিচ গুঁড়াটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিব কিছুক্ষণ পর্যন্ত। এরপর আমার ফুডটা একদম রেডি হয়ে যাবে। এরপর এখানে আমি শিট বানানোর জন্য এখানে আমি আটা গুলিয়ে নিয়েছি। এগুলো আমি নর্মাল পানি দিয়ে ধরেছি, আর এখানে শুধু আমি লবণটা ইউজ করেছি। এরপর পাতলা একটা বেটার তৈরি করে এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিয়েছি। এরপর এটার মধ্যে আমি ভালো করে পুরটার দিকে চারদিকে আমি আটার একটা গোলা বানিয়ে নিয়েছি, ওটা দিয়ে আমি সিল করার জন্য দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এভাবে করে আমি রোলটা তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন চারপাশে কিন্তু এটা লাগাতে হবে, তাহলে আর রোলটা খোলার সম্ভাবনা থাকবে না। তো এই পাশ ওই পাশ ভাঁজ করে আমি দোনো হাত দিয়ে ভালো করে রোলগুলো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমার রোলগুলো কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরপর আমি এগুলো ফ্রোজেন করার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা রাতের জন্য। এরপর বাইর করে আমি যেগুলো রেখে দিয়েছি, আরগুলো আমি ভেজে নিচ্ছি আমার বাচ্চাদের জন্য। দেখতে পাচ্ছেন একদম সুন্দর আর সহজ রেসিপিতে কিভাবে রোলগুলো তৈরি হয়ে গেছে। আপনারা চাইলেও ট্রাই করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।